এর আগে আমরা লেসন 20 পড়েছি, আজকে লেসন 21 এ তেমন কিছু নাই। দেখো, রিভিউ অফ এ এন্ড কি জেড, মানে এ থেকে যে পর্যন্ত আবার আমরা পড়বো, এটা হচ্ছে রিভিউ দিব আর কি, ইউনিট 2 এ। দেখো এ নম্বরে রাইট দ্য লেটার্স এ টু জেড এন্ড ডিড, মানে এ টু জেড পর্যন্ত আমরা পড়বো। গত ক্লাসে পড়েছি, আমরা সুন্দর করে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে আমরা সবাই এ থেকে জেড পর্যন্ত একদম লিখে ফেলবো, ঠিক আছে? বাসায় সবাই খালি ঘরে সবাই এ থেকে জেড পর্যন্ত লিখবে। ওকে, বুঝতে পেরেছো? এ থেকে জেড পর্যন্ত মিস লিখেছি, আমরা আপনাকে ছবি তুলে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিও। এ থেকে জেড পর্যন্ত সবাই সুন্দর করে এই যে এভাবে লেখা আছে না, এইভাবে সুন্দর করে লিখবা, লিখে আমার কাছে ছবি তুলে পাঠিয়ে দেবা, ঠিক আছে? আচ্ছা, মিস আমি লিখে দিয়েছি। ওকে, দেখো আমরা কোথায় এসেছি। এতদিন আমরা কত ইউনিট 2 পড়লাম, আজকে আমরা কিন্তু ইউনিট 3 তে চলে এসেছি, ঠিক আছে? ইউনিট 3 তে চলে এসেছি। ক্লাসরুম, তাই না? ক্লাসরুম ইনস্ট্রাকশন, ঠিক আছে? শ্রেণীকক্ষের পর্যালোচনা। ক্লাসরুম অর্থ কি? শ্রেণীকক্ষ। ইনস্ট্রাকশন মানে কি? পর্যালোচনা, ঠিক আছে? আচ্ছা, লেসন 1 ইউনিট 3, ঠিক আছে? লেসন 1 এর ইউনিট 3 টা আজকে পড়বো, ঠিক আছে? ক্লাসরুম, শ্রেণীকক্ষে ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, ঠিক আছে? ইনস্ট্রাকশন, আই এন এস, ইনস্ট্রাক্ট, টি আর ইউ সি, ইনস্ট্রাকশন, টি আই ও এন এস, ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা, শ্রেণীকক্ষের নির্দেশনা, ঠিক আছে? দেখো এ নম্বরে কি আছে? এ নম্বরে আছে যে দেখো, লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে কি করব? আমরা প্রথমে দেখব, তারপরে শুনবো, তারপরে হচ্ছে বলবো। দেখো প্রথমে দেখো, এখানে কিন্তু মিস বই হাতে ক্লাসরুমে ঢুকেছে, ঠিক আছে? আর শিক্ষার্থী বন্ধুরা সবাই তাদের বইগুলো নিয়ে বেঞ্চে বসে আছে। এখন ম্যাম এবং শিক্ষার্থীর মধ্যে কিছু কথাবার্তা হবে, ঠিক আছে? সেটাই আমরা এখন করব। দেখো, মিস যখন ক্লাসে ঢুকেছে তখন মিস প্রথমে বলছে গুড মর্নিং স্টুডেন্টস। মিস ছাত্রছাত্রীদের বলছে যে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা, ঠিক আছে? মিস প্রথমে ঢুকে কিন্তু ছাত্রছাত্রীকে বলছে যে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। তখন আনসারে ছাত্রছাত্রীরা বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। যখন মিস ছাত্রছাত্রীদের বলল যে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা, তখন আনসারে শিক্ষার্থীরা বলল যে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা, ঠিক আছে? এরপরে গুড মর্নিং বলে কি করলো? তোমরা কি করো ক্লাসে যখন মিস আসে তখন মিসকে দেখে গুড মর্নিং বলে সবাই দাঁড়িয়ে যাও না? তেমনি এরাও কি করেছে? মিসকে দেখে সবাই গুড মর্নিং বলে দাঁড়িয়ে গিয়েছে। তখন মিস সবাইকে বলছে যে সিট ডাউন প্লিজ, মানে কি? বসে পড়ো, দয়া করে তোমরা বসে পড়ো, ঠিক আছে? যখন ওরা দাঁড়িয়ে গিয়েছে তখন মিস ওদেরকে বলছে যে সিট ডাউন প্লিজ, তোমরা বসে পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ, তখন উত্তরে শিক্ষার্থীরা মিসকে বলছে ধন্যবাদ, থ্যাংক ইউ, ঠিক আছে?
তাহলে কি করলো, সর্বপ্রথমে মিস ক্লাসে ঢুকে বলছে যে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। তখন আনসারে ছাত্রছাত্রীরা বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। এরপরে যখন দাঁড়িয়ে গিয়েছে তখন মিস ছাত্রছাত্রীদের বলছে যে সিট ডাউন প্লিজ, দয়া করে বসে পড়ো। তখন শিক্ষার্থীরা মিসকে থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানালো। ঠিক আছে, অনেক ইজি না এটা? অনেক ইজি। এরপরে দেখো বি নম্বরে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে আমরা কি করব, দেখব, শুনবো এবং বলবো। আগে দেখে নিব কি কি আছে এখানে, তারপর সুন্দর করে শুনে তারপর বলবো। দেখো এখানে আবারও কিন্তু মিস আছে, একটা বই হাতে নিয়ে মিস দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ছাত্রছাত্রীও আছে, তাই না? তো দেখো মিস প্রথমে কি বলছে যে মৌরি স্ট্যান্ড আপ প্লিজ নাও কাম হিয়ার। মৌরি একজন শিক্ষার্থীর নাম, একটা স্টুডেন্টসের নাম হচ্ছে কি মৌরি। মৌরি স্ট্যান্ড আপ, মৌরিকে মিস বলছে যে দাঁড়িয়ে যাও বা দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে, মৌরি স্ট্যান্ড আপ, নাম ধরে মৌরিকে ডাকছে যে মৌরি স্ট্যান্ড আপ, দাঁড়াও। তখন প্লিজ মানে দয়া করে মৌরি তুমি উঠে দাঁড়াও। নাও এখন, কাম হিয়ার মানে এখানে এসো বা কাছে এসো। ঠিক আছে, তাহলে মিস কি বলছে, মৌরি স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে মৌরি দাঁড়াও। নাও এখন, নাও অর্থ এখন, কাম হিয়ার কাছে এসো বা এখানে এসো। ঠিক আছে, শিওর টিচার নিশ্চয় শিক্ষিকা। মৌরি তখন শিক্ষিকাকে বলছে যে শিওর টিচার মানে নিশ্চয় টিচার বা শিক্ষিকা। ঠিক আছে, তাহলে কি আমরা এভাবে কথোপকথন করতে পারবো না? আমরা কি এভাবে কথোপকথন করতে পারবো? আমি যদি একজন একজন করে বলি, তোমরা কি পারবে বলো? জি মিস। কথোপকথন করতে পারবে তোমরা? পারবো। জি মিস পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মৌরি হচ্ছে একজন স্টুডেন্টের নাম। স্ট্যান্ড আপ মানে কি দাঁড়ানো, প্লিজ মানে কি দয়া করে, নাও অর্থ এখন, কাম অর্থ কি আসা, হিয়ার মানে এখানে। ঠিক আছে, শিওর মানে কি নিশ্চয়, টিচার মানে শিক্ষিকা। ওকে, এগুলো মিনিং গুলো কিন্তু জানতে হবে। এরপরে দেখো লেসন 1 ক্লাসরুম ইনস্ট্রাকশন, শ্রেণীকক্ষের নির্দেশনা, ইউনিট 3। ঠিক আছে, ইউনিট 3, আমরা এতদিন ইউনিট 2 পড়েছি, এখন আমরা কত পড়ছি, ইউনিট 3, তাই না? আমাদের ইউনিট 2 শেষ হয়েছে। এখানে দেখো সি নাম্বারে কি আছে, লিসেন শোনো, সে বলো, অ্যান্ড এবং পয়েন্ট টু দা রাইট পিকচার। ঠিক আছে, পয়েন্ট টু দা রাইট পিকচার মানে সঠিক ছবিটিকে কি করতে বলছে, পয়েন্ট মানে লক্ষ্য করে বলতে বলেছে। মানে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, অ্যান্ড পয়েন্ট টু দা রাইট পিকচার মানে সঠিক ছবিটাকে নির্দেশ করে বলো। এখানে ছবি দেখানো আছে, দেখো এখানে একজন কি করছে, দাঁড়িয়ে আছে, একজন বসে আছে, আরেকজন কি করছে, শুনছে কান দিয়ে, তারপর আরেকজন কাছে দৌড়ে যাচ্ছে, তারপর আরেকজন আসছে দরজা খুলে দিচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ছবি, এ বি সি ডি ই এভাবে ছবি দেওয়া আছে। এখন আমাদেরকে শুনতে হবে, বলতে হবে এবং পয়েন্ট টু দা রাইট পিকচার মানে সঠিক ছবিটা খুঁজে বের করব। ঠিক আছে, এখানে দেখো সিট ডাউন প্লিজ, বসে যাও। ঠিক আছে, দয়া করে সিট ডাউন প্লিজ, দয়া করে বসে পড়ো। এরপরে আছে কাম কাম ইন প্লিজ মানে কি, কাম মানে কি কাছে আসা, কাম ইন প্লিজ দয়া করে কি আসো। স্ট্যান্ড আপ প্লিজ দয়া করে দাঁড়াও। লিসেন প্লিজ দয়া করে কি শোনো। কাম হিয়ার প্লিজ দয়া করে এখানে আসো। আচ্ছা,
এখন দেখো এগুলো আহ ছবির সাথে এই পড়াগুলোর মিল আছে, তাই না? যখন সিট ডাউন প্লিজ বলবো তখন এর মধ্যে কোথায় সিট ডাউন মানে বসে আছে সেটা আমাদেরকে সঠিক ছবিটা খুঁজে বের করতে হবে। তারপর কামিং প্লিজ মানে আসতে বলছে, ভিতরে আসতে বলছে, কোথায় এই ছবিটা আছে সেটা আমরা খুঁজে বের করব। এই পয়েন্টটা কোথায় আছে ভিতরে আসা সেটা আমরা ছবি দেখে খুঁজে বের করব। তারপর স্ট্যান্ড আপ প্লিজ, দাঁড়িয়ে পড়ো বা দাঁড়াও দয়া করে। এখানে দাঁড়ানোর ছবি কোথায় আছে সেই সঠিক ছবিটা আমরা খুঁজে বের করব। লিসেন প্লিজ, লিসেন মানে কি শোনা, এখানে কোন ছবিতে শুনছে সেটা আমরা খুঁজে বের করব। ঠিক আছে? কাম হিয়ার, এখানে আসো প্লিজ, দয়া করে এখানে আসো। কোথায় এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে আসো, আসতে বলেছে সেটা আমরা খুঁজে বের করব। এখন আমি যদি একজন একজন করে আগে আমি বলার আগে তোমাদের থেকে শুনতে চাই যে তোমরা কি ছবি দেখে দেখে বলতে পারবে? ভুল হলে সমস্যা নেই, আমি বলে দিব। তবে তোমরা আগে বলো, তারপর আমি বলছি, দেখি তোমরা পারো কি না। আমার ধারণা তোমরা পারবে। প্রথমে নবীন, তুমি একটু বলো তো, ক্যামেরাটা অন করো। Yes, ma'am. আচ্ছা, তুমি এখানে দেখো তো, আমি বলছি যে সিট ডাউন প্লিজ, তার মানে কি Sit সিট ডাউন down, অর্থ কি please. বসা, দয়া করে বসো। ঠিক আছে? এখানে করে বসার, বস। এখানে বসার ছবি কত নম্বরে আছে? এখানে দেখো এ বি সি ডি ই পর্যন্ত আছে, তাই না? তাহলে এখানে বসার ছবিটা কোথায় আছে? সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। তাহলে আমরা এই কথার সাথে এই ছবির মিল কোথায় পাচ্ছি? কত নম্বরে? কি? কি? দেখো তাহলে সিট ডাউন প্লিজ, তার মানে এই সিট ডাউন প্লিজ দয়া করে বসো, এটা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এখানে বসে আছে না? ওকে। এরপরে তাজিন সাদমান, তুমি আছো? আচ্ছা, আন্নেশা, আন্নেশা, তুহি, ওকে। আন্নেশা তুমি শুনতে পাচ্ছ? জি মিস্টার পাচ্ছি। ওকে, দেখো এখানে আছে কাম ইন প্লিজ। কাম মানে কি ভিতরে আসা, তাই না? কাম ইন মানে হ্যাঁ, ভিতরে আসো। কাম ইন প্লিজ, এখানে কোথায় হচ্ছে ভিতরে আসতে বলা হয়েছে, কোন ছবিটি আমরা দেখতে পাচ্ছি? নাম্বার এ না বি না সি না ডি না ই, কোথায়? মিস আপনি কি বললেন? এখানে লেখা আছে দেখো কাম ইন প্লিজ। কাম মানে কি আসা, ইন মানে কি মধ্যে বা ভিতরে। কাম ইন প্লিজ মানে ভিতরে আসো, দয়া করে ভিতরে দুই আসো, নাম্বারটা। দয়া করে ভিতরে আসো। এখানে এ বি সি ডি ই দিয়ে পাঁচটি ছবি দেখানো হয়েছে, এর মধ্যে কত নম্বরে আছে সেই ছবিটি? দুই নাম্বারটা। দুই মানে কি এ না বি না সি না ডি? বলো। বি। বলো। বি। বি না, বি নাম্বারে তো বসতে বলছে দেখো, এখানে আহ, তো বি নাম্বারে সি। দাঁড়িয়ে, বি নাম্বারে তো সি, দাঁড়িয়ে আছে। সি, তুমি কি আমার কথা বুঝতে সি। পারছো সুন্দর মতো? তুমি ক্যামেরাটা অন করো। হ্যাঁ, আমি বলি আগে, তারপর তুমি শোনো মনোযোগ দিয়ে, তারপরে আনসার দিবা। এখানে লেখা আছে কাম ইন প্লিজ। কাম ইন মানে ভিতরে আসো, দয়া করে ভিতরে আসো। এখানে দয়া করে ভিতরে আসো কথাটি কোন ছবিটির ক্ষেত্রে মিল রয়েছে? দয়া করে ভিতরে আসো এর অর্থ কোথায় ভিতরে আসতে দেখা যাচ্ছে, কোন ছবিতে তুমি বলো। এ নাম্বারটাই। এ নাম্বারে, এবার তো ঠিকই বুঝেছো, আগে বুঝতে পারো নাই। তার মানে এ নম্বরে বলছে যে কাম ইন প্লিজ মানে কি ভিতরে আসো, তাহলে কোথায় এটা? এই নম্বরে, এই যে দরজার বাইরে আছে আরেকজন ছোট্ট বন্ধু কি করেছে, দরজা খুলে দিয়েছে, দিয়ে বলছে কাম ইন প্লিজ, দয়া করে ভিতরে আসো, তাই না? এবার দেখো স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। এখানে আহ, তুহি বলো, এখানে দাঁড়িয়ে আছে কোথায়, কোন ছবির সাথে মিল আছে, কত নম্বরে তুমি বলো।
কত নাম্বারে? বি নাম্বারে। বি নাম্বারে স্ট্যান্ড আপ, তাই না? এখানে স্ট্যান্ড আপ মানে কি? দাঁড়ানো। তাহলে এখানে সে দাঁড়িয়ে আছে, তাই না? স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। তাহলে এটা বি নাম্বারে আছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে নবীন, ইয়েস ম্যাম। দেখো এখানে আছে লিসেন প্লিজ, দয়া করে শোনো। তাহলে এখানে কোন ছবিতে আমরা শুনতে দেখতে পাচ্ছি? দেখো তো কত নম্বরে আছে শুনছে? এটা কোন ছবিতে দেখা যাচ্ছে? কত নম্বরে? জি কত? জিতে। লিসেন, লিসেন অর্থ কি বলো তো? শোনা। শোনা। তাহলে এখানে দেখো এ কান, এই যে কানে হাত দিয়ে এভাবে কি করছে? শুনছে, তাই না? লিসেন মানে কি? শোনা। তাহলে এখানে সে কানে হাত দিয়ে শুনছে। ওকে। এরপরে তুহি, কাম কাম হিয়ার প্লিজ, কাম হিয়ার প্লিজ। তাহলে এখানে দেখো কাম হিয়ার মানে কি? এখানে আসো, তাই না? তাহলে এখানে কোন ছবিতে দেখা যাচ্ছে যে এখানে আসো বলছে? সি নাম্বারে। ওকে, ভেরি গুড। দেখো এখানে সি নাম্বারে কিন্তু মিস কিন্তু ডাকছে যে কাম হিয়ার, কাছে আসো, তাই না? তাহলে আমরা এগুলো সব পারবো না? সিট ডাউন প্লিজ, বসো, দয়া করে বসো। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। কাম ইন প্লিজ, দয়া করে ভিতরে আসো। স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। লিসেন প্লিজ, দয়া করে শোনো। কাম হেয়ার প্লিজ, দয়া করে এখানে আসো, তাই না? তাহলে আমাদের এগুলোর সাথে এই ছবিগুলো সব মিলে যাচ্ছে, মিল আছে, তাই না? এজন্য বলেছে লিসেন, আগে শোনো, সে বলো, অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার, মানে সঠিক ছবিটি কি করব আমরা? খুঁজে বের করব, তাই না? এখানে সঠিক সঠিক ছবি কোনটা বা রাইট ছবি কোনটা, ঠিক আছে? এখানে দিক নির্দেশনা করছে, এখানে পয়েন্ট মানে দিকও বলা যায়, ঠিক আছে? এখানে কোন ছবিটা সঠিক, ঠিক আছে? সেটাই আমরা খুঁজে বের করলাম। এটা আমরা পারবো তো সবাই? বলো। জি মিস, পারবো। ওকে, ভেরি গুড। আর বেশি পড়া দেব? 3 নম্বরটা পড়াই নাকি? ওকে, বলো পড়বো। বলো। ডি নাম্বার। নাম ডি নাম্বার। ওকে, দেখো আমি পড়িয়ে দিই, সমস্যা নেই। 3 নম্বরে হচ্ছে কি? রোল প্লে করতে বলেছে, রোল প্লে করতে বলেছে, ঠিক আছে? রোল প্লে অর্থ কি? চরিত্রে অভিনয় করা, ঠিক আছে? রোল প্লে মানে অভিনয় করা, চরিত্রে অভিনয় করা। ফলো দা মডেল বিলো, ঠিক আছে? এটা ফলো করতে বলেছে আমাদেরকে। নিচে যেটা আছে যে ইয়াটা দেয়া আছে, একটা ধরো ডায়ালগের মতো এগুলো দেয়া আছে, এগুলো আমরা কি করব? ফলো করব, ঠিক আছে? প্রথমে দেখো টিচার, টিচার কি বলছে? ইন্টার্স দা ক্লাস, ক্লাসের ভিতরে ঢুকো, ঠিক আছে? গুড মর্নিং স্টুডেন্টস, টিচার ক্লাসের ভিতরে ঢুকলো, মানে ইন্টার্স দা ক্লাস, মানে ক্লাস ইন্টার মানে কি? প্রবেশ করা। ক্লাসের মধ্যে টিচার প্রবেশ করে কি করলো? গুড মর্নিং স্টুডেন্ট, টিচার ছাত্রছাত্রীকে বলল যে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা, ঠিক আছে? এরপরে স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা কি করলো? স্ট্যান্ড আপ ফ্রম সিট, স্ট্যান্ড আপ ফ্রম সিট, ঠিক আছে? তারা সিট থেকে উঠে দাঁড়ালো। দেখো প্রথমে টিচার ক্লাসরুমে প্রবেশ করলো, প্রবেশ করলে গুড মর্নিং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের বলল যে শুভ সকাল ছাত্রছাত্রীরা,
তখন ছাত্রছাত্রীরা কি করো, স্ট্যান্ড আপ ফ্রম সিট, তারা সিট থেকে উঠে দাঁড়ালো। গুড মর্নিং, উত্তরে তারাও বললো যে গুড মর্নিং টিচার, যে শুভ সকাল শিক্ষিকা, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, ঠিক আছে। তখন টিচার কি করলো, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদেরকে, সিট ডাউন প্লিজ, দয়া করে কি বসে যাও। যখন টিচার যখন ক্লাসে গেল তখন আহ, ছাত্রছাত্রীরা টিচারকে জিজ্ঞাসা করলো যে হাউ আর ইউ, তখন টিচার বলল আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ, সিট ডাউন, তোমরা বসে পড়ো দয়া করে। পয়েন্টিং টু দা সিট মানে এই আসন গ্রহণ করতে বললো আর কি। পয়েন্টিং টু দা সিটস মানে ওই সিটে তাকে আসন গ্রহণ করতে বললো বা বসতে বললো, সিটকে লক্ষ্য করে, ঠিক আছে। স্টুডেন্টস, তখন ছাত্রছাত্রীরা টকিং টেকিং দা সিটস মানে সিটে কি করলো, বসে পড়লো। থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষিকা, ঠিক আছে। এবার টিচার পয়েন্টিং টু এ স্টুডেন্ট নেম কাজী, কাজীকে লক্ষ্য করে শিক্ষিকা বলল যে কাজী স্ট্যান্ড আপ প্লিজ, কাজী দয়া করে দাঁড়াও। তখন কাজী কি করলো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে পড়লো। ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষিকা। কাজীকে যখন বললো তখন কাজী কি করলো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে পড়লো। এবার টিচার কি করলো, নাও এখন কাম হিয়ার, এখন তুমি এখানে আসো। পয়েন্টিং টু দা ফ্রন্ট অফ দা ক্লাসরুম মানে ক্লাসরুমের সামনের দিকে, ঠিক আছে। পয়েন্টিং টু দা ফ্রন্ট মানে সামনের দিকে আসো, অফ দা ক্লাসরুম, ক্লাসরুম থেকে সামনে আসো। মিস আপনার কথা শুনতে পাচ্ছি না। তুমি একাই শুনতে পাচ্ছ না, না সবাই শুনতে পাচ্ছে না? মিস আমি শুনতে পাচ্ছি না। তোমার নেটওয়ার্কের সমস্যা বাবা, যেখানে ভালো নেট পায় সেখানে বসো, যেখানে ভালো নেট পায় সেখানে বসো, তোমার নেটের প্রবলেম। আর নাহলে কলটা কেটে আবার জয়েন করো, তাহলেই শুনতে পাবে। এরপরে দেখো টিচার পয়েন্টিং টু স্টুডেন্ট নেম কাজে, ওটা পড়লাম। তারপর টিচার নাও এখন কাম হিয়ার, এখানে আসো। পয়েন্টিং টু দা ফ্রন্ট অফ দা ক্লাসরুম, ঠিক আছে, ক্লাসরুমের সামনের দিকে তাকে লক্ষ্য করে ডাকলো, তাই না। এরপরে কাজী শিওর টিচার, নিশ্চয় শিক্ষিকা, লিভস হিজ সিট অ্যান্ড ওয়াক টু দা ফ্রন্ট, ঠিক আছে। এখন কি করলো, তার সিট থেকে আসন গ্রহণ কি করলো, ত্যাগ করলো এবং সে কি করলো, সামনের দিকে হেঁটে গেল, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ? মিস শুনতে পাচ্ছি। ওকে, তোমার নেটের প্রবলেম ছিল। আমরা আরেকবার পড়ি, দেখো রোল প্লেটা, চরিত্র অভিনয়টা কিভাবে করতে হবে আমাদেরকে। প্রথমে ফলো দ্য মডেল বিলো, আমরা ফলো করব, নিচের মডেলটা আমরা কি করব, ফলো করব। দেখো টিচার এন্টার্স দ্য ক্লাস, টিচার ক্লাসরুমে প্রবেশ করলো, ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস, টিচার ক্লাসরুমে প্রবেশ করে ছাত্রছাত্রীকে বলল যে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। ভালো করে শুনো, তোমাদেরকে কিন্তু এর ভিতর থেকে প্রশ্ন করব, ঠিক আছে। এরপর স্টুডেন্টস ছাত্রছাত্রীরা স্ট্যান্ড আপ ফ্রম সিট, তারা সিট থেকে উঠে দাঁড়ালো, ঠিক আছে। গুড মর্নিং, তারাও বলল যে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, ঠিক আছে। টিচার, তখন টিচার বলল আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ, সিট ডাউন প্লিজ, দয়া করে বসে পড়ো। পয়েন্টিং টু দা সিট, সিটকে লক্ষ্য করে বলল যে তোমরা বসে পড়ো, সিটে বসে পড়ো, ঠিক আছে। এরপরে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা তখন কি করলো, টকিং টেকিং দা সিট, তারা কি করলো, আসন গ্রহণ করলো বা সিটে বসে পড়লো, ঠিক আছে। যখন তাদেরকে বসতে বললো যে পয়েন্টিং টু দা সিট, তোমরা সিটকে লক্ষ্য করে বললো তোমরা সিটে বসে যেতে পারো, তখন তারা কি করলো, টেকিং দা সিটস, তারা সিটে বসে পড়লো। থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষিকা। এরপরে টিচার আবার বলল যে পয়েন্টিং টু এ স্টুডেন্ট নেম কাজী,
মানে টিচার একজন স্টুডেন্টকে লক্ষ্য করে, পয়েন্টিং মানে লক্ষ্য করা হয়, হ্যাঁ, লক্ষ্য করে বলল যে যার নাম কাজী, তাকে লক্ষ্য করে বলল যে স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়িয়ে যাও। টিচার পয়েন্টিং টু এ স্টুডেন্ট নেম কাজী, মানে কাজীকে লক্ষ্য করে বলল, কাজী নামের একজন স্টুডেন্ট তাকে লক্ষ্য করে বলল যে কাজী স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে দাঁড়াও। কাজী তখন কি করলো? কাজী স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে পড়লো। ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষিকা। কাজী স্ট্যান্ড আপ, কাজী তখন কি করলো? দাঁড়িয়ে পড়লো। ইয়েস, হ্যাঁ টিচার, শিক্ষিকা। এরপর টিচার কি করলো? নাও, এখন কাম হিয়ার, এখানে আসো। টিচার কি করলো? তখন বললো নাও কাম হিয়ার, এখন এখানে আসো, পয়েন্টিং টু দা ফ্রম অফ দা ক্লাসরুম। ঠিক আছে, ক্লাসরুমের মধ্যে তাকে কি করলো? সামনের দিকে আসতে বললো। ঠিক আছে, তখন সে কি করলো? কাকাকে বললো, কাজীকে বললো। তখন কাজী কি করলো? শিওর টিচার, নিশ্চয় শিক্ষিকা। লিভস হিজ সিট অ্যান্ড ওয়াক টু দা ফ্রন্ট, তখন তার আসনটা সে কি করলো? ত্যাগ করলো, মানে সিটটা, আসনটা ত্যাগ করলো, সিট থেকে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে সে সামনের দিকে হাঁটা শুরু করলো। ঠিক আছে, মানে সামনের দিকে যেতে শুরু করলো। মিস তাকে ডাকলো না, তখন সে সিটটা ত্যাগ করে, তার আসনটা ত্যাগ করে সে সামনের দিকে হেঁটে যেতে লাগলো। এগুলা যে তোমাদেরকে আমি ওয়ার্ড মিনিং গুলো যদি ধরি, তোমরা বলতে পারবে? বলো। ওকে, ঠিক আছে। তাহলে এই ডায়ালগটা এইভাবে টিচার এবং স্টুডেন্টস এর মাধ্যমে মধ্যে যে কথাগুলো হলো, ঠিক আছে, সেগুলো আমরা কি করব? আগামী ক্লাসে অবশ্য করব। তোমরা পারো কিনা দেখবো। ঠিক আছে, আমি আর তোমরা সবাই মিলে এই ডায়ালগ গুলো করবো। ঠিক আছে, আমি যাকে যাকে নাম ধরে ডাকবো শেষে বলবে। বুঝতে পারলে? হুম, ওকে। তাহলে আমাদের ইংলিশে আমরা কি কি শিখলাম আজকে? আজকে শিখলাম লেসন 1, ঠিক আছে, ক্লাসরুম ইনস্ট্রাকশন, শ্রেণীকক্ষের কি নির্দেশনা, ইউনিট 3। এতদিন ইউনিট আমরা 2 পড়েছি, 2 শেষ হয়ে গিয়েছে গত ক্লাসে। আজকে থেকে আমরা ইউনিট 3 শুরু করলাম। তাহলে ইউনিট 3 আমরা 65 নম্বর পেজ এবং 66 নম্বর পেজ পড়লাম, আর বেশি পড়বো না। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট 3 লেসন 1টায় থাক। আগামী ক্লাসে আমরা যে 2টা আছে, লেসন 2, সেটা পড়ব। ওকে, আজকের মতো ইংরেজি পড়া এ পর্যন্ত। চলো এবার আমরা আমাদের বাংলা ক্লাসে যাই। তাহলে আমরা আমাদের বাংলা বইয়ে গত ক্লাসে আমরা পাঠ 48 করেছি, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই মুখস্থ করেছি না? সবাইকে কিন্তু বলিয়ে নিয়েছিলাম। ওকে, খালি জায়গা পূরণ এটাও করেছি আমরা, করেছিলাম না? এটা কি করেছিলাম? এটাও তো পড়েছিলাম যে না দেখে কবিতা চারণ লিখি, শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি, ছুটি দিয়ে বাক্য তৈরি। আচ্ছা, একটা একটা করে বলি। ছুটি দিয়ে একটা বাক্য তৈরি করো তো তুহি। আয় তুহি, তুহি শোনা যায়? আচ্ছা, ছুটি দিয়ে একটি বাক্য বলো। ছুটির দিনে খেলা করি। ওকে, ভেরি গুড। আচ্ছা আনিশা, বন দিয়ে একটি বাক্য করো। জিমিস বন 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 দিয়ে একটি বাক্য বলো। বনে পশু পাখি থাকে। ওকে, এবার হচ্ছে নবীন, তো পদ দিয়ে একটি বাক্য তৈরি করো। পথ হারিয়ে কোন বনে যায়। ওকে, ভেরি গুড, তিনজনে খুব সুন্দরভাবে করেছো।
এরপর দেখো খালি জায়গা শব্দ লিখি। মেঘের কোলে কি এসেছে বলো তো আন্নিশা? মেঘের কোলে রোদ এসেছে। ওকে, ভেরি গুড। এরপরে পথ হারিয়ে কোন কিসে যায় বলো তো? কোন আয়া, পানে যায়? আচ্ছা, পথ হারিয়ে কি কোন বনে যায়? আচ্ছা, এরপরে ফাঁকা জায়গা চারণগুলো লিখি। বাদল গেছে টুটি, এর আগে কি হবে? এর আগে কি হবে বলো? মেঘের কোলে রোদ এসেছে। ওকে, তারপরে দেখো সকল ছেলে জুটি, এর আগে কি হবে? সকল ছেলে জুটি, এর আগে কি হবে বলো? কোন মাঠে ছুটে বেড়ায়? কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। ভেরি গুড, সবাই সুন্দর করে বলতে পেরেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এবার আমরা পাঠ কত 49 পড়বো। এটা পড়েছি না? না, পড়ি নাই। দেখো এখানে দেখো আমাদের দেশ, আমাদের দেশের নাম কি বলতো? বাংলাদেশ। বাংলাদেশ কি মাতৃক দেশ বলো? নদীমাতৃক দেশ। মাতৃক দেশ। তার জন্য দেখো আমাদের দেশে কি সুন্দর নদী আছে, তাই না? এই যে দেখো নদী দেখা যাচ্ছে, নদীতে নৌকা, মাঝি, তারপর আশেপাশে কি গাছগাছালি, ঘরের পাহাড়, কাছেও নদী আছে। পাহাড় আছে, বাড়ি আছে, সুন্দর আকাশ, তারপরে কি দোয়েল পাখি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা একটু পড়ি দেখো। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমি যেটা প্রথমে বললাম, আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এদেশে অনেক নদী আছে, নদীতে নৌকা চলে, পাখিরা গান গায়, গাছে গাছে ফুল ফোটে। এদেশের আকাশ নীল, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়, রাতে চাঁদ ওঠে, খুব ভালো লাগে, তাই না? এদেশের পাহাড় সবুজ, ফসলের মাঠ সবুজ, মাঠে মাঠে ফসল ফলে, খাল বিলে অনেক মাছ পাওয়া যায়। বাংলাদেশের বড় তিনটি নদীর নাম আমি জানি। ওকে, ভোরবেলায় দোয়েল ডাকে, দোয়েল আমাদের জাতীয় পাখি। আমাদের দেশ খুব সুন্দর, তাই না? এখানে দেশ নিয়ে কিছু কথা বলা হয়েছে, ঠিক আছে? আমরা সবাই রিডিং করতে পারি না? মিস আমি বাংলাদেশের তিনটি বড় নদীর নাম জানি। আচ্ছা, বলো। পদ্মা, মেঘনা, যমুনা। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এদেশে অনেক নদী আছে, নদীতে নৌকা চলে, পাখিরা গান গায়, গাছে গাছে ফুল ফোটে। এদেশের আকাশ নীল, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়, রাতে চাঁদ উঠে, খুব ভালো লাগে। এদেশে পাহাড় সবুজ, ফসলের মাঠ সবুজ, মাঠে মাঠে ফসল ফলে, খাল বিলে অনেক মাছ পাওয়া যায়। ভোরবেলায় দোয়েল ডাকে, দোয়েল আমাদের জাতীয় পাখি। তারপর কি? আমাদের দেশ খুব সুন্দর। এখানে দেশ নিয়ে কিছু কথা, তাই না? আমাদের দেশ সম্পর্কে বলি। দেখো এখানে দেওয়া আছে যুক্তবর্ণ শিখি। আনন্দ, নয়ে দয়ে যুক্ত আছে না, নয়ে দয়ে যুক্ত, এখানে ন দ দিয়ে এই যে আনন্দ। খালি ঘরে লিখি আমাদের দেশের নাম। প্রথমে আনিশা বলো আমাদের দেশের নাম বলো। আনিশা, জি মিস। ফাঁকা জায়গায় কি হবে? আমাদের দেশের নাম কি? এখানে ফাঁকা জায়গায় কি হবে? বাংলাদেশ। বাংলাদেশ। নবীন বলো এদেশের আকাশ কি? নীল। নীল। আচ্ছা, এবার তুহি বলো খাল বিলে পাওয়া যায়, খাল বিলে কি পাওয়া যায়? তুহি, তুহি শুনতে পাচ্ছ? আচ্ছা, খাল বিলে পাওয়া যায় কি? মাছ, তাই না? খাল বিলে কি পাওয়া যায় তুহি বলো? তোমাকে শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, খাল বিলে অনেক মাছ পাওয়া যায়। আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল, তাই না? আরো লিখি লাল, লাল যেমন লাল জামা, লাল কলম,
তারপরে হচ্ছে সবুজ, হলুদ, নীল, সাদা, কালো। এগুলো হচ্ছে কি রং, তাই না? রং। এই যে এই পাশে আছে রং। লাল দিয়ে লিখেছে যেমন লাল জামা, লাল কলম। সবুজ, সবুজ দিয়ে কি হয়? সবুজ দিয়ে অনেক কিছু হয়। আমাদের দেশে কি আছে? অনেক সবুজ গাছপালা আছে, তাই না? আমাদের দেশটাই সবুজ। হলুদ, হলুদ দিয়ে কি হয়? হলুদ জামাও হয়, হলুদ পাখিও থাকে। নীল দেখি নীল আকাশ। তারপরে সাদা, সাদা একটি রঙের নাম কালো, তাই না? এগুলো হচ্ছে আমরা সবাই পারবো। আমার দেশকে কেন ভালো লাগে? আচ্ছা, এবার তুমি বলো তো তোমার দেশকে কেন ভালো লাগে? তুমি তো বলো আমার দেশ অনেক ভালো। তোমার দেশকে কেমন ভালো লাগে? আমাদের বাংলাদেশকে কেন কেন তোমার ভালো লাগে? অনেকের তো বিদেশও ভালো লাগে, তাই না? এখন একজন বলো, যে নবীন বলো, তোমার দেশ কেন তোমাকে ভালো লাগে? দেশকে ভালো লাগার কারণ কি? নীল আকাশ। নীল আকাশ, তাই দেশকে ভালো লাগে। আচ্ছা, আর তুহি, দেশকে কেন ভালো লাগে? খালি আকাশের জন্য ভালো লাগলে হবে? তুই বলো। আনিশা বলো। জি মিস। বলো, আমাদের দেশকে কি কেন ভালো বলবো? লাগে? এই দেশকে তোমার কেন ভালো লাগে? এই দেশের সৌন্দর্য অনেক সুন্দর, তাই তাই, ভালো লাগে। তাই ভালো লাগে। আচ্ছা, তুহি, তুমি বলো, তোমার দেশকে কেন ভালো লাগে? গাছপালা আছে। হুম, কি বললা? বলেছি বলো, ভালোভাবে বলো। জোরে বলো, কি বলো, বলো। জোরে বলো, শুনতে পাইনি মিস, বলো জোরে বলো, জোরে বলতে বলেছি। শেষ করে গেল। ক্লাসে শুধু তোমার আম্মুর কথা শোনা যায়, তোমার কথা শোনা যায় না, তাহলে হলো? ওকে, ইমতিয়াজ জয়েন বলো বলো। করেছো? ইমতিয়াজ, ইয়েস ম্যাম। কি ব্যাপার, এত দেরি কেন বাবা? আমাদের বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ ছিল না। ও আচ্ছা, তুমি যেহেতু ঢুকেই পড়েছো, এখন তুমি একটা প্রশ্নের আনসার দাও তাড়াতাড়ি। তোমার দেশকে কেন ভালো লাগে? তাই বলো, আমার দেশকে কেন ভালো লাগে? তোমার দেশকে। কারণ আমি আমার দেশে জন্ম নিয়েছি। ওকে, ভেরি গুড। এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম বাকিদের কাছ থেকে, যে আমার দেশ আমার আমার কাছে কেন পছন্দের বা আমাকে কেন ভালো লাগে, কারণ আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, তাই না? আমি আমার দেশে জন্মেছি, এজন্য আমার কাছে আমার দেশটা অনেক প্রিয়। ঠিক আছে? আমার দেশের মানুষ অনেক সহজ সরল, তাই না? আমার দেশের মানুষ অনেক আহ অতিথি পরায়ণ, বা সবাই মিশুক আর কি। আমরা সবার সাথে কি করি? সহজেই মিশে যাই, সবাইকে ভালোবাসতে পারি। অন্য দেশের মানুষ এত সহজে মিশে না, তাই না? এ দেশে আমাদের জন্ম, এ দেশে আমি বড় হয়েছি, এজন্য এ দেশ আমার কাছে ভালো লাগে, তাই না? এবার দেখো, লিখি আমাদের দেশ নিয়ে 3টি বাক্য লিখো। তোমরা আগামী ক্লাসে এই 1, 2, 3 নম্বরে 3টি বাক্য লিখবে তোমার দেশ নিয়ে। ঠিক আছে? দেশ নিয়ে 3টি বাক্য। দেশকে কেন ভালো লাগে, বা দেশে কি কি করতে পছন্দ করো, বা দেশে কি কি আছে, মানে দেশ নিয়ে 3টি বাক্য হলেই হবে। ঠিক আছে? পেন্সিল দিয়ে লিখে ছবি দেবা, যে আমার দেশ নিয়ে 3টি বাক্য লিখলাম, এগুলা আমাকে দিয়ে দেবা। ঠিক আছে? তাহলে আজকে আমরা পাঠ 49 পড়লাম, তাই না? এর আগে পড়েছি কত? পাঠ 50, সরি 48। আজকে পড়লাম 49। আজকে আমাদের এ পাঠ এ পর্যন্তই থাক, আমরা আগামী ক্লাসে এই 50 পাঠটা পড়ব। ঠিক আছে?
পেরেছো? বাংলা পড়াটা এখান পর্যন্ত থাক। ওকে, থ্যাংক ইউ।